يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار الله أكبر الله رب العالمين ডাক দিবেন নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলে দেন মানুষ যেন আমি আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তোমরা আল্লাহর কাছে তোমরা আল্লাহর নিকটে খাঁটি তওবা করো পরিপূর্ণ তওবা করো কারণ হইল আসা রব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়াতিকুম ও নবীজি আপনি বলে দিন মানুষ যদি খাঁটি তওবা করতে পারে ও নবীজি আমি আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মুছে দিব তার তওবা আমি কবুল করব এবং তার জন্য এমন জান্নাত তৈরি করব তাকে এমন জান্নাতে আমি প্রবেশ করাব যার তল দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত হয় সুবহানাল্লাহ মুসলমান বন্ধুগণ বলতেছিলাম কারো তওবা যদি কবুল হয়ে যায় এ বন্ধু কারো তওবা যদি তাওবাতান নাসুহা হয়ে যায় অর্থাৎ যে গুনাহ সে করেছে তার জন্য সে অনুতপ্ত হওয়ার পর সেখান থেকে পরিপূর্ণ ফিরে আসার পর ভবিষ্যতে করবে না এই অঙ্গীকার করার পরে যদি কারো তওবা কবুল হয়ে যায় মুসলমান বন্ধুগণ আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলেন নবী গো আমি আল্লাহ তার তওবা কবুল করব আর পাশাপাশি তার জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ তওবার কারণে সওয়াব দ্বারা পরিবর্তন করে দিব সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা আল্লাহ রব্বুল আলামিন ডাক দিলেন নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেউ যদি তওবা করে এবং ঈমান আনে এবং আমলে সলেহ করে নবী গো আমি আল্লাহ রব্বুল আলামিন যদি এইভাবে তারা তওবা করে ওয়া আমিলা সলিহান এবং আমলে সলেহ করে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিব সুবহানাল্লাহ মুসলমান বন্ধুগণ সহিহ মুসলিমের মধ্যে 355 নম্বর হাদিসের মধ্যে পাওয়া যায় হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি ডেকে বলেন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে ও সাহাবীরা রে আমি সর্বশেষ জান্নাতের সম্পর্কে আমি জানি যাকে আমার আল্লাহ রব্বুল আলামিন সর্বশেষে জান্নাতে প্রবেশ করাবে তার সম্পর্কে আমি জানি মুসলমান বন্ধুগণ খেয়াল করে শুনবেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলতেছেন ও সাহাবীরা রে আমি ওই জান্নাতি সম্পর্কে জানি যাকে সর্বশেষে জান্নাতে প্রবেশ করানো হবে যখন তাকে আল্লাহর সামনে উপস্থিত করা হবে এ বনে বাবাজি আল্লাহ রব্বুল আলামিন
ফেরেশতাদেরকে ডেকে বলবে, ও ফেরেশতারা, তোমরা এই ব্যক্তির ছোট ছোট গুনাহগুলোকে তার সামনে পেশ করো, তার গুনাহগুলো তার সামনে উপস্থিত করো। মুসলমান বন্ধুগণ, এইবার গুনাহগুলোকে তার সামনে উপস্থিত করার পরে আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলে, ও ফেরেশতারা, তাকে জিজ্ঞেস করো তার এই গুনাহগুলো তার দ্বারা হয়েছে কিনা। মুসলমান বন্ধুরে, এই সর্বশেষ জান্নাতীটা স্পষ্ট ভাষায় বলবে, হ্যাঁ হ্যাঁ আমি এই গুনাহগুলো করেছি। তার দিলের ভিতরে ভয়, হায়রে ছোট গুনাহগুলোর পরে তো আমার বড় বড় গুনাহগুলোকে প্রকাশ করা হবে, আমার বড় গুনাহগুলোকে তো জহের করা দেওয়া হবে। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবে, ও ফেরেশতারা, আমার এই বান্দা গুনার কথা স্বীকার করার কারণে তার এই ছোট ছোট গুনাহগুলোকে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে সে নিজেকে স্বীকার করার কারণে, ও ফেরেশতারা, তার জিন্দেগির বাকি সমস্ত গুনাহগুলোকে সওয়াব দ্বারা রূপান্তরিত কইরা তাকে জান্নাতে প্রবেশ করায় দাও। সুবহানাল্লাহ। অর্থাৎ কারো তওবা যদি তাওবাতান নাসুহা হয়ে যায়, অর্থাৎ খাঁটি তওবা হয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনও বলছেন যে যারা ঈমান আনবে এবং আমলে সলেহ করবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। এখন মনে করেন একবারে সুন্দর একটা কথা, যেটা স্পষ্টভাবে সহিহ বুখারী সহিহ মুসলিমের মধ্যে আছে। সহিহ বুখারীর মধ্যে ৬৩০৮ নম্বর হাদিসের মধ্যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি আল্লাহর কাছে তওবা করে, তারও তওবা যদি আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা সেই রকম আনন্দিত হন যেই রকম নাকি একজন মুসাফিরের একটা ঘোড়া ছিল, ঘোড়ার মধ্যে তার মাল সামানা ছিল, খাবার সামগ্রী ছিল, কিন্তু কোনো এক কারণে সে গাছের নিচে ঘুমানোর কারণে তার ওই ঘোড়াটা হারিয়ে যায়। তার ঘুম ভাঙার পরে যখন সে দেখে যার তার সাওয়ারি নাই, তার খাবারের ব্যবস্থা নাই, তার বাহনের ব্যবস্থা নাই, সে যেমন আতঙ্কিত হয়ে চিন্তা করে, হায় হায় আমি তো আর ফিরেও যেতে পারবো না, আবার খাবারও পাবো না, আমি হয়তো আর না খেয়ে এখানে মারা যাব। এই চিন্তা করতে করতে ওই লোকটা গাছের গোড়ায় আবারও ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ পরে তার ঘুম ভাঙ্গার পরে সে যখন দেখতে পায় যে তার সামনে ওই ঘোড়াটা তার সমস্ত মাল সামানা নিয়ে উপস্থিত হয়, ওই সময় ওই সাহাবী ওই ব্যক্তিরা যেমনি বলেছে, আল্লাহুম্মা ইন্নাকা আবদি ওয়া আনা রব্বুকা, হে আমার আল্লাহ, আমি হইলাম আপনার রব, তুমি আমার গোলাম। এই যে সে আনন্দিত হইয়া ভুলে যেভাবে এই কথা বলছে যে আমি হইলাম আপনার রব আর আপনি আল্লাহ হইলেন আমার গোলাম, এটা অতিরিক্ত আনন্দিত হওয়ার কারণে যেমন কথাটা বলার দরকার ছিল এইরকম, আল্লাহুম্মা ইন্নাকা আল্লাহুম্মা আনতা রব্বি ওয়া আনা রব্বুকা, আনতা রব্বি ওয়া আনা আবদিকা, আংতা রব্বি, হে আল্লাহ তুমি হইলা আমার রব, ও আনা আবদিকা, আমি হইলাম তোমার গোলাম। মানে কথাটা হওয়া দরকার ছিল এইরকম যে আমি হইলাম আপনার গোলাম, আমি হইলাম আপনার বান্দা, আর আপনি হইলেন আমার রব। এই কথাটা বলার দরকার ছিল, কিন্তু তার ঘুম ভাঙ্গার পরে সে অতি আগ্রহী আনন্দিত হয়ে ভুলে বলেই ফেলতেছে, হায় আল্লাহ আমি হইলাম আপনার রব আর আপনি হইলেন আমার গোলাম, আপনি হইলেন আমার বান্দা। এই বান্দারা যেমন মাল সামানা পাইয়া এত আনন্দিত হয়েছে, কোনো ব্যক্তি যদি তওবা করে তাহলে আল্লাহ রব্বুল আলামিন ওই মুসাফিরের চাইতে বেশি আনন্দিত হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে তাওবাতান নাসুহার দরকার আছে না নাই? অবশ্যই আছে। এই জন্য আমার বন্ধুগণ, কিতাবের মধ্যে পাওয়া যায়
সহিহ মুসলিম সহিহ বুখারীর মধ্যে পাওয়া যায়। মুসলিম শরীফের মধ্যে 6903 নম্বর হাদিসের মধ্যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন যে একজন মানুষ 99টা খুন করছে। 99টা খুন করার পরে তার চিন্তা হইল, হায়রে আমি তো একজন খুনি, আমি তো একজন অপরাধী, আমি যদি এই গুনাহ নিয়ে কবরে যাই তাহলে তো আমার আর কোনো পরিত্রাণের অবস্থা নাই, আশা নাই, আমি তো পাকড়াও হয়ে যাব, আমার উপরে তো পরোয়ানা জারি হয়ে যাবে, আমি এখন তওবা করতে চাই। এই 99 ব্যক্তিকে খুন করনেওয়ালা লোকটা এইবার ইহুদিদের দরবেশের কাছে গিয়া বলে, ও দরবেশ সাহেব, আমি তো 99 জনকে খুন করেছি, হত্যা করেছি, আমাকে কি আমার রব, আমার মালিক কি ক্ষমা করবে? দরবেশ সাহেব বলে, আপনি যেভাবে হত্যা করেছেন, খুন করেছেন, আপনার রব আপনাকে ক্ষমা করবে না। এই লোকটা 99টা খুন করার পরে এই কথা শোনার পর তার মেজাজ আরো গরম। এইবার এই লোকটা ওই দরবেশকে হত্যা কইরা 100 জন পুরাইছে। এবার রাগের চোটে তো 100 জনরে খুন করলো। হত্যা করার পরে তার আরো টেনশন বাইরে গেল, হায়রে একে তো আমি গুনাহগার ছিলাম, ভালো হতে এসে তো আবারও গুনাহগার হয়ে গেলাম, এখন আমি কি করব, আমার কি করণীয়? এইবার তিনি একজন ইহুদি আলেমের কাছে গেলেন, গিয়ে বললেন, ভাইজান আমি তো 100 জনকে হত্যা করেছি, আমার রব কি আমাকে মাফ করবে? এইবার ইহুদি সাহেব বললেন যে আপনি বাইতুল মুকাদ্দাসে গিয়া দেখবেন, ওখানে অনেক আল্লাহওয়ালারা বসে আছে, আপনিও ওখানে যান, হতে পারে আপনার রব আপনাকেও মাফ করবে। কারণ আল্লাহর কাছে চাইতে দেরি হয়, কেউ যদি তাওবাতান নাসুহা খাঁটি দিলে তওবা করে তো আমার আল্লাহ তা কবুল করে। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, এই ব্যক্তিটা 99টা হত্যা করার পরে তার দিলের ভিতরে সৃষ্টি হয়ে গেল, আমি যেই গুনাহ করেছি এই গুনাহ নিয়ে যদি আমি কবরে যাই আমার রব আমাকে ছাড়বে না, আমাকে পাকড়াও করবে, আমাকে শাস্তি দিবে, আমাকে কঠিন আযাবে নিয়োজিত করবে। আমি আর দেরি করব না, আমি এইবার এই তওবা করার জন্য মানুষদের কাছে ঘুরে ঘুরে বেড়াবো। বাবাজি, এই 99 জন খুন করনেওয়ালা ব্যক্তি এইবার দরবেশের কাছে গিয়াও যখন সমাধান পেলেন না, তাকে হত্যা করলেন। এইবার আলেম, ইহুদি আলেমের কাছে সমাধান পাইলেন, বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে হয়তোবা তার তওবা কবুল হবে। এ বন্ধু, এ বাবাজি, এইবার এই মানুষটা 100 জনকে হত্যা করিয়া তিনি এইবার বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা হলেন। সফর করতে 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 রাস্তার মধ্যে তার ইন্তেকাল হয়ে গেল। বাবাজি, খুব খেয়াল করে শুনবেন, দিনের কাল লাগায় শুনবেন রে বন্ধু, কারণ আপনার বয়স 60 বছর হয়ে গিয়েছে, আপনার বয়স 20 বছর হয়ে গিয়েছে, কখন জানি আপনার মৃত্যু চলে আসবে। আপনি যদি তওবা না করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নামে বানায় দিবে। এবং বাবাজি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগির মধ্যে পাওয়া যায়, তিনি চৌরাস্তার মধ্যে বসিয়া নিজের জিহ্বা নিয়ে টানাটানি করতেছেন। সাহাবায়ে কেরামরা ডেকে বলে, আমিরুল মুমিনিন, আপনি কি জন্য আপনার জিহ্বাটা নিয়ে এমনভাবে টানাটানি করতেছেন? আমিরুল মুমিনিন, কি হইল আপনার? আপনি কেন আপনার জিহ্বাটা নিয়ে এইভাবে টানাটানি করেন? আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, সাহাবীরা রে, আমি এমন গুনাহ করেছি, আমার এই জিহ্বাকে আমি কন্ট্রোল করতে পারি না। আমার জিহ্বাকে যদি বলি তুমি ডানে যাও, জিহ্বা আমার বামে চইলা যায়। জিহ্বাকে যদি বলি এই কথা বলিও না, জিহ্বা আমার উল্টা পাল্টা নির্দেশন মানে না। ও সাহাবীরা রে,
আমি আমার জিহ্বাকে কষ্ট দিতেছি যেন আমার জিহ্বা আর অহেতুক কথা না বলে। আমরা দুনিয়ার জমিনে সারাদিন কত আড্ডাখানায় বসে কত মিথ্যা কথা বলি, মানুষের শেকায়েত করি, কত গুনার কাজে নিয়োজিত হই। কিন্তু বন্ধুরে, এই গুনাহ নিয়ে যদি কবরে যান তাহলে কি হবে আপনার উপায়? বলছিলাম ওই ব্যক্তির কথা, বাইতুল মুকাদ্দাস রোডের মধ্যে যাওয়ার পর প্রতিমধ্যে গিয়া ওই লোকটা ইন্তেকাল করলেন, মারা গেলেন। এইবার দুই দল ফেরেশতা তার লাশটা নেওয়ার জন্য অর্থাৎ তার রূহ নেওয়ার জন্য ছুটে আসলেন। একদল ফেরেশতা বলে এই লোকটা 100টা হত্যা করেছে, তার জীবনে কোনো ভালো আমল নাই, তাকে আমরা নিয়ে যাব। আর ভালো ফেরেশতারা, নেককার ফেরেশতারা, জান্নাতি ফেরেশতারা ডেকে বলে ওই লোকটা তো ভালো কাজ করার জন্য বাইতুল মুকাদ্দাসের দিকে যাচ্ছে, আমরা তাকে নিয়ে যাব, জান্নাতে প্রবেশ করাবো। এইভাবে দুই দল ফেরেশতাদের মধ্যে যখন ঝগড়া লেগে গেল, এ বন্ধু খুব খেয়াল করে শুনবে, বুখারী শরীফের মতো হাদিসটা পাওয়া যায়, মুসলিম শরীফের মতো হাদিসটা পাওয়া যায়, বানার কোনো কিচ্ছা নয়, আমলের নিয়তে শুনবেন, হতে পারে আপনার জীবনে পরিবর্তন এসে যাবে। এইবার দুই দল ফেরেশতার এই ঝগড়া দেখার কারণে আল্লাহ রব্বুল আলামিন একজন ফেরেশতাকে মানুষ রূপে বানাবে, বানাইয়া তাদের ওইখানে পাঠাবে। আমার বন্ধুগণ, এইবার উভয় দলের ফেরেশতারা এই একজন ফেরেশতাকে আমির বানায়া বলবে, ভাইজান আপনি সমাধান দেন, একে কি আমরা জান্নাতে নিয়ে যাব না জাহান্নামে নিয়ে যাব? এ বন্ধু বাবাজি, এই ফেরেশতা মানুষরূপী ফেরেশতা ডেকে বলে, শুনে নাও, শুনে নাও, যেহেতু তার জীবনে কোনো ভালো আমল নাই, আবার সে ভালো কাজ করার জন্য সামনের দিকে যাইতেছে, তোমরা একটা সমাধান নিতে পারো, এই জায়গাটারে তোমরা মাপ দাও। তার বাড়ি থেকে এই জায়গা যদি দূরত্ব বেশি হয়, আর তার এই জায়গা থেকে বাইতুল মুকাদ্দাসে যদি নিকটবর্তী হয়ে যায়, তাহলে তাকে জান্নাতে প্রবেশ করাইবা। আর যদি তার বাড়ির রাস্তাটা নিকটবর্তী আর বাইতুল মুকাদ্দাসের রাস্তাটা দূরবর্তী হয়, তাহলে তোমরা তাকে জাহান্নামে নিয়ে যাইবা। এই অর্ডার পাওয়ার পরে উভয় দলের ফেরেশতারা জমিকে এইবার তারা মাপ দেওয়া শুরু করে দিল। আমার আল্লাহ রব্বুল আলামিন এইবার বাড়ির দিকে রাস্তাকে ডেকে বলে, ও জমিন, আমার বান্দা আমাকে মহাব্বত করিয়া, জাহান্নামের আগুনকে ভয় করিয়া, কঠিন আযাবকে ভয় করিয়া সে তওবা করার জন্য বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা হয়েছে। এ জমিন, তুমি তার বাড়ির রাস্তাটা লম্বা হয়ে যাও, প্রশস্ত হয়ে যাও। এই ওয়ার্ডার শোনার পর বাড়ির রাস্তাটা প্রশস্ত হয়ে গেল। এইবার আল্লাহ রব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসের দিকে রাস্তাকে ডেকে বলে, জমিন রে, আমার বান্দা আমাকে মহাব্বত করিয়া, জাহান্নামের আগুনকে ভয় করিয়া সে এইবার তওবার নিয়তে বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা হচ্ছে। এ জমিন, আমি অনুমতি দিলাম, তুমি রাস্তা সংকীর্ণ হয়ে যাও, তুমি তার দিকে আগায় আসো। ফেরেশতারা এইবার যখন জমিকে মাপ দিতেছে, মাপ দিতে 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 যখন এই লাশ পর্যন্ত পৌঁছাইছে, জমিনের মধ্যে জরিপ করে দেখা যায় 1 বিঘ অথবা 1 আঘাত অথবা 1 হাত বাইতুল মুকাদ্দাসের দিকে সামনে অগ্রগামী হয়েছে। সুবহানাল্লাহ। এইবার এই ফেরেশতা ডেকে বলে, ও জান্নাতি ফেরেশতারে, তোমাদের দিকে তার অগ্রগামী হয়ে গেছে, তার পা যেহেতু মসজিদের দিকে রওয়ানা, তার এরিয়া যেহেতু বাইতুল মুকাদ্দাসের নিকটবর্তী, আমি অনুমতি দিয়া দিলাম, তোমরা এই রূহটাকে জান্নাতে প্রবেশ করায় দাও। সুবহানাল্লাহ।